সেই মনের মানুষটা কোথায়? মনের মানুষটা নেই তো, মানে কবে আসবে? আমি সেটাই তো বুঝতে পারছি না। কারণ একটা নতুন মানে কি বলবো, মানে একটা নতুন সম্পর্ক তৈরি করা ইটস এ লং পিরিয়ড। মানে এখনকার দিনে কিন্তু এরকম মানুষও পাওয়া, এরকম টল ডার্ক হ্যান্ডসাম যাকে বলে, মানে সব মেয়েদের একটা আমার আর বাদই দিলাম মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, তোমার পরিবারে কি কেউ এরকম ফিল্মি ব্যাকগ্রাউন্ড আছে না? না, মানে না। তুমি শুরুটা করলে কিভাবে, কখন ভাবলে যে না আমিও সিনেমা করতে পারি বা সিরিয়াল করতে অ্যাকচুয়ালি পারি? আমি ক্লাস 12 দেওয়ার মানে 12 দেওয়ার আগে অবধি আমার মাথায় এটা ছিল না যে আমি কি করতে চাই। কারণ আমার তখন খুব ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে ছিল। একটা নতুন স্টার্ট করেছি, এই মুহূর্তে বলছি না, কারণ কিছুদিন পরে সেটা দর্শকরা টিভিতেই দেখতে পারবে। তো এই মজাগুলো খুব ছিল। তাছাড়া ধরো এই রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তার গায়ে পিচকিরি দিয়ে রং দেওয়া, ওটা মাস্ট, মিস করে এখন ওটা এগুলো কত must। মিস করে। এগুলো দেখি না। আমার সব থেকে যদি পছন্দের জায়গা বলো সেটা হচ্ছে লাদাখ। লে লাদাখ, এটা মানে সকলেরই মানে একটা ড্রিম। লে লাদাখ একবার গিয়ে আমার মন ভরেনি, আমি ট্রাই করব আবার যাওয়ার। নেক্সট বার আমাদেরকে নিয়ে যেও প্লিজ। তো অবশ্যই কিন্তু টলিস্কোপ দেখবেন, এবং এখানে বিভিন্ন রকম নিউজের জন্য অবশ্যই ফলো করুন টলিস্কোপ। একদম। আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের টলিস্কোপকে। নমস্কার, আমি প্রাতশ্রী, আর টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর একদম আমরা হোলির প্রাককালে চলে এসেছি আর পেয়ে গেছি আমরা ধ্রুবদাকে। আর আজকে সকাল থেকে আমাদের তামঝাম শুরু হয়েই গেছে। আমার মুখ দেখে বুঝতেই পারছেন যে ঠিক কতবার আমি হোলি আবির খেলে নিয়েছি। তো আমার মুখ দেখে বোঝা যাচ্ছে এটা। ওয়েলকাম টু টলিস্কোপ ধ্রুবদা। হ্যাঁ। কেমন আছো? তোমার কাছে একটা আছে অলরেডি সাউন্ড, তো কোনো হ্যাঁ, অসুবিধাই নেই। খুব- কেমন আছো একটু শুনি। খুব ভালো আছি, আর সবসময় ভালো থাকতে হবে। কিন্তু আসলে আমরা- ধ্রুবদার সাথে আমাদের হাইটটা বুঝতে পারছেন তো, ভালো লাগছে। ওটা কোনো ম্যাটার করে না। ছোটবেলায় কত কমপ্লেন খেয়েছিলি? ছোটবেলায় কমপ্লেন খাইনি, ওটা তো বংশগত। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখনকার দিনে কিন্তু এরকম মানুষও পাওয়া, এরকম টল ডার্ক হ্যান্ডসাম যাকে বলে, মানে সব মেয়েদের একটা আমার আর বাদই দিলাম মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, মানে এই যে মানে এখনকার, মানে আমি তোমাকে বলছি, মানে মেয়ে ফলোয়ার্স, মেয়ে ফ্যান, সেরকম কারোর কাছ থেকে কিছু ভীষণ স্পেশাল কিছু পেয়েছে এরকম মানে মনে আছে যেটা কিনা শেয়ার করতে ইচ্ছে হ্যাঁ, করছে? আই লাভ ইউ মেসেজ অনেক আসে। এবার তাহলে সেটা কাকে রিপ্লাই দেবো সেটা আমার উপর ডিপেন্ড করে। তো রিপ্লাই কি দেওয়া হয়? কাউকে কি রিপ্লাই দেওয়া সেইভাবে হয়? রিপ্লাই কাউকেই দেওয়া হয় না, সত্যি কথা বলতে। কারণ আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি ঠিকই, ওই ধরো ফটো আপলোড করলাম বা রিলস আপলোড করলাম, তারপরে যদি এই ইভেন ধরো অনেক মানুষ তো কমেন্টও করে, মানে সবসময় কমেন্ট দেখাও হয় না। ঠিক ঠিক ঠিক। তো সেটা এবার যদি কোনোদিনও মনে হয় যে না এবার একটু চেক করি, সেদিন হয়তো চেক করলাম, সেটা খুব কম, মানে সেই খুবই কম। মনের মানুষটা কোথায়? মনের মানুষটা নেই তো, মানে কবে আসবে? আমি সেটাই তো বুঝতে পারছি না। কারণ একটা নতুন মানে কি বলবো, মানে একটা নতুন সম্পর্ক তৈরি করা ইটস এ লং পিরিয়ড, এবং সেটা এখনকার দিনে যা সময়টার অভাব। সত্যি কথা, এখনকার দিনে যা দেখতে পাচ্ছি, এরকম অনেক বন্ধু বান্ধবীদের বিয়ে হয়েছে কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেছে। একদম একদম সো সেইটার জন্য না, মানে সেই মেন্টালিটি চাপটা মানে বেশি প্রেশার। একদম একদম। সো আছি, ভালো আছি, হ্যাঁ, আমার মানে মনে হয় খারাপ তো নেই। ঘর যদি মানে ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় সেটা যে কোনো বাইরের যে কোনো দুনিয়ায় যা হয়ে Right. যাক সবকিছু আমরা Right. ওভারকাম করে নিতে রাইট, পারবো। একদম। আর আমার মনে হয় যে আমরা সবাই বোধহয় মানে একটুখানি 90s এ বললে বোধহয় আমাদের এখনো সেই ভাবনা চিন্তাতেই বোধহয় আমরা এখনো বিলং একদম। করি। ভয়টা কাজ যে করে। হ্যাঁ, যে না অনেকে আছে যে না ঠিক আছে পরে চলো কি বিয়ে হবে? করলাম, ডিভোর্স হয়ে গেল, এগেইন আবার। কিন্তু আমার মনে হয় যে না, যখন কোনো একজনকে যখন মন দিয়ে প্রাণ দিয়ে বিয়ে করবো, ভালোবাসবো, তখন তার সাথে তার আমরা সাথেই তাই তো? সারাটা জীবন কাটাবো। আমরা ভীষণভাবে মানে মানে ব্যক্তিগত ভাবে ঢুকে যাচ্ছে। না 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 না, ব্যক্তিগত ঢুকে যাওয়া না, আমরা ভীষণভাবে এক্সাইটেড যে না ধ্রুবদার কবে বিয়ে হবে আর আমরা সবাই মিলে যাবো। নাকি ধ্রুবদা সেটা তো তুমিও বলবে যে না আছেই, মিডিয়া নট অ্যালাউ, আচ্ছা, কোনটা? বিয়ে ছাড়াও তো অনেক ইভেন্ট হয়, সেই ইভেন্টই না হলে আমাদের দেখা হবে। একদম ঠিক আছে, ডেফিনেটলি তার ডেফিনেটলি। মানে আমরা খুব শীঘ্রই একটা ডাক পাচ্ছি। অবশ্যই অবশ্যই পাচ্ছি। আর কাজের কি খবর একটু শুনি। কাজ একটা নতুন স্টার্ট করেছি, এই মুহূর্তে বলছি না, কারণ কিছুদিন পরে সেটা দর্শকরা টিভিতেই দেখতে পারবে। বেশ বেশ। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, বাট খুব বেশি ওয়েট নয়, একটু ওয়েট। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। নজরে বিশ্বাস করো? আমার খুব লাগে, কারণ আমি এর ভুক্তভোগী, এবং এভরি মান্থ আমাকে বিভিন্ন টোটকা, নজর উতারণের জন্য বিভিন্ন টোটকা ইউজ করতে হয় এবং আচ্ছা, লাগে। তোমার পরিবারে কি কেউ এরকম ফিল্মি ব্যাকগ্রাউন্ড আছে না? না, মানে না। তুমি শুরুটা করলে কিভাবে, কখন ভাবলে যে না আমিও
সিনেমা করতে পারি বা সিরিয়াল করতে অ্যাকচুয়ালি পারি? আমি ক্লাস 12 দেওয়ার মানে 12 দেওয়ার আগে অবধি আমার মাথায় এটা ছিল না যে আমি কি করতে চাই, কারণ আমার তখন খুব ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে ছিল। ফ্যাশন ডিজাইনার বলতে পারো, ওটার থেকেও বেশি ইন্টেরিয়ার ডেকোরেশন করার ইচ্ছা ছিল। তো আমার সেটা ক্লাস আফটার এইচএস এর পরে আমার হঠাৎ করে মাথায় এলো যে আমি হয়তো অভিনয় করতে চাই। আচ্ছা। এবার সেটার জন্য যা হয়, মানে বিভিন্ন জায়গায় যাওয়া, ছবি জমা দেওয়া, এই দেওয়া, দেন আমার জি এর ফেমাস রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স, দেন ওখানে আমি অডিশন দিই। তবু তখনও একটু সংকোচ ছিল যে আমি তো অভিনয় করতে চাই, আমি ডান্সে কেন দেব। তো আমি বললাম, ঠিক আছে, যা হবে হবে। তো তারপর থেকে অভিনয় জীবন আফটার ডান্স বাংলা ডান্স শুরু হলো। তো এখনো পর্যন্ত ক্যারি অন চলছে। একদম এরকম ক্যারি অন চলতে থাকুক। আর ব্রন অ্যান্ড বটপ কোথায় তো? আমার ব্রনন ব্যাটক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কল্যাণীতে। ও সো বাহ, আমি কল্যাণীর ছেলে এবং শুনলে কেমন কি মনটা আনন্দ হচ্ছে। নদীয়ার লোকজনকে পেলে না একটা অন্যরকম। আমি রানাঘাটে, তুমি কল্যাণীর, ও মনটা বেশ হ্যাঁ, ভালো হয়েছে। সত্যি ভালো হয়ে যায়। তো কল্যাণী, তারপরে তো এইদিকে কাজের সূত্রে এইদিকে এখন থাকা, এইদিকে ফ্ল্যাট, সবকিছু। বাহ। তো তারপরে আর কি কি ছোটবেলার হোলি কিরকম হ্যাঁ, সেটা কাটতো আমি একটু শুনবো। শুনি। ছোটবেলায় তো মানে আমরা ওয়েট করতাম যে কবে হোলি আসবে, কবে হোলি আসবে। সেই দিনটার জন্য সারা দিন ধরে পড়াশোনা করতে হবে না, প্লাস সকাল থেকে বিভিন্ন মিষ্টি খাওয়া হবে, প্লাস সবাইকে রং মাখানো হবে। আচ্ছা, এবং ছোটবেলার যদি একটা ধামাকাদার মানে এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, ছোটবেলা সেটা হলো আমার পাশের বাড়ি থেকে খুব গালাগাল খেয়েছিলাম, কারণ তাদের দরজার ফাঁক থেকে, তোমাকেও গালাগাল করলো? হ্যাঁ করেছিল, কারণ ছোট ছিলাম তো। আর সেই সময় ধরো 3-4 জন বন্ধু বান্ধব মিলে সেই বালতি থেকে নিয়ে রং নিয়ে, এই যে হ্যাঁ, পিচকারি পিচকারি নিয়ে, এবার যে দরজা খুলতো না, দরজার নিচ থেকে ঢুকিয়ে সেটা ঘরের মধ্যে দিয়ে দিতাম। না। এবং তার জন্য আমার মায়ের কাছে আমাকে মারও খেতে হয়েছে, তো বাড়িতে এসে কমপ্লেনও করে গেছে। তো এই মজাগুলো খুব ছিল। তাছাড়া ধরো ওই রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তার গায়ে পিচকারি দিয়ে রং দেওয়া, বেলুন তো দিয়ে। এখন মাস্ট। কত মিস করো, এখন ওটা এগুলো কত মাস্ট। মিস করো? এগুলো দেখি না এখন, ঠিক, এগুলো এখন এখন সবাই হয় একটা না। টিপ, একদম। ব্যাস। এখন ধরো চারিদিকে কমপ্লেক্স হয়ে গেছে, কমপ্লেক্সের মধ্যেই সবাই রং হোলি খেলছে, দোল খেলছে, মানে ব্যাস। সেই ছোটবেলার মজা সেই রাস্তার যে বাইরের মজাটা নেই, ওটা পুরো হারিয়ে গেছে। অনেকে পছন্দও করে করে না। না যে কেন রং আর এমনি দিচ্ছ। হারিয়ে গেছে, পুরোই হারিয়ে গেছে, নেই। এই দোলে তোমার কি প্ল্যান আছে, কোথাও যাচ্ছো? এই দোলে প্ল্যান বলতে না, ভেবেছিলাম কোথাও একটা যাব, কিন্তু মানে হয় না। দেখো, দোলে না একটু বন্ধু বান্ধব সবাই মিলে না গেলে মজাটা হয় না। ঠিক ঠিক। তো সেইটা এবার সবাই যদি পেয়ে যাই সব বন্ধু বান্ধবকে, তাহলে প্ল্যান হবে। না হলে কারোর বাড়িতে বসে যাব, বন্ধুদের বাড়িতে আড্ডা মারতে। আর দোলে মোটামুটি তুমি তো বলেছো বৃন্দাবনও নাকি গেছো, সেইটার এক্সপিরিয়েন্সটা ঠিক কিরকম হয়েছে? ওটা অসাধারণ, মানে পুরো মনে হচ্ছিল যে আমি কৃষ্ণের জন্ম সেখানেই আমি আছি। এবং এত সুন্দর লোকজন দোল খেলছে, এবং চারিদিকে আকাশে নানান রকমের কালার, সব আবির ওড়াচ্ছে এবং কন্টিনিউয়াসলি ওড়াচ্ছে, নট একটু ওড়ালো থেমে গেল। মানে তো আকাশটা রঙিন। হ্যাঁ, রঙিন রঙিন। আকাশ। আর এত সুন্দর, মানে সেই সময় না প্রচুর প্রচুর ফরেনাররা যায় ওখানে, হ্যাঁ। এবং ওরাও সেম ভাবে দোলটাকে ওখানে এনজয় করে। তো সেই জিনিসগুলো মানে খুবই ভালো মনে হয় যে না, দোলটা ওই জায়গার জন্যই হয়তো তৈরি হয়েছে। কোন মানে কোন এত জায়গায় সুন্দর। ঘোরা হয়েছে, মানে একটুখানি দেশের মধ্যে আগে শুনি কোন কোন জায়গায় ঘোরা হয়েছে? দেশের মধ্যে তো বেশ কিছু জায়গায়, সবগুলো নাম এখন আমি বলতেও পারবো না। তবে যেমন আমার এইদিকে যদি ধরো, সবথেকে পছন্দের জায়গা কোনটা? আমার সব থেকে যদি পছন্দের জায়গা বলো, সেটা হচ্ছে লাদাখ। লে লাদাখ। এটা মানে সকলেরই মানে একটা ড্রিম। লে লাদাখ একবার গিয়ে আমার মন ভরেনি, আমি ট্রাই করব আবার যাওয়ার। নেক্সট বার আমাদেরকে নিয়ে যেও প্লিজ। এবং ওখানে মানে আমি যেদিকেই তাকাতাম সেদিকেই মনে হতো পিকচার। করে না এমনি বাইরে? না, বাইক করে না, আমি কারেই গেছি আচ্ছা। বন্ধুদের সাথে। বাট আমি যেখানেই তাকাচ্ছি মনে হচ্ছে সেখানেই তুমি দাঁড়ালে কোনো সময় কিছু এডিট করতে হবে না তোমার ছবি, পুরোটাই তৈরি করা। পুরোটা তৈরি করা জাস্ট, পুরোটা তৈরি করা। এবং এক একটা জায়গায় এক এক রকম কালার। মানে আমি ধরো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে ধরো এই পরপর যে গাছগুলো আছে, ধরো এরকম পাহাড় আছে, এবং এক একটা পাহাড় এক একটা কালারে, কোনোটা পার্পেল, কোনোটা পুরো ব্ল্যাক, কোনোটা ইয়েলো, খুব সুন্দর, মানে পুরো ছবির মতন জায়গা। পুরো ছবির মতো। লাদাখে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে, জানি না কবে হবে। তা তুমি এবং শুনলাম। আরেকটা খুব ভালো জায়গা হচ্ছে কাসোল, আচ্ছা, কাশোল। খুব সুন্দর, কাসোল খুব সুন্দর, দারুণ। আর ভীষণ ভাবে তো বোধহয় যাও, তুমি কি ভীষণ আধ্যাত্মিক মানুষ? কারণ তুমি বৃন্দাবন গেছো বললে, অফ ক্যামেরা আমরা শুনলাম আমি বেনারসও গেছো। বৈষ্ণব দেবীও গেছি, তাহলে কি ভীষণ মানে আধ্যাত্মিক হেঁটে মানুষ? গেছি, হেঁটে এসেছি। না, আধ্যাত্মিক নই সেইভাবে। আধ্যাত্মিক হলে, যারা আধ্যাত্মিক হয় তারা একদম
সবসময় পুজো এইসবের মধ্যে থাকে। আমি যখন দেখো ভগবানকে মানি, মন থেকে ভালোবাসি। এবার তার জন্য যে এটা করতে হবে এটা করতে হবে না, আমি মন থেকে ভালোবাসি। বাট হ্যাঁ, সময় থাকলে পুজো টুজো তখন আমি নিজেই করি, তো ভালো লাগে। বেনারস তো যাওয়া হয়েছে, বেনারসের এক্সপিরিয়েন্সটা কিরকম? বেনারস তো বেনারসে কি বলবো নরমাল মানে সময় গেছো না দেব দীপাবলিতে গেছো? না না, নর্মাল সময় Normal গেছি। সময় গেছো। সেই সময় আই থিঙ্ক বর্ষাকাল বা তারপরে যেই কারণে আচ্ছা, আমরা আচ্ছা। ওই নৌকোগুলো ইউজ হ্যাঁ, করতে পারিনি, কারণ আচ্ছা, জল আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অনেক অনেকটা, ওপরে উঠে থাকে, অনেকটা। বেশি ছিল। কিন্তু খুব ভালো, মানে ঘাটগুলো এত সুন্দর এবং কাশী, সেখানে বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ মন্দির অসাধারণ, মানে হ্যাঁ, মন ভরে যায়, মণিকর্ণিকা ঘাট। মন জাস্ট ভরে যায়। সত্যি তাই, মানে মন সত্যি ভরে যায়। কারণ একটা সময় কি আমরা বিলিভ করি যে না, অনেকে হয়তো বলে যে না ঈশ্বর নেই বা কিছু, কিন্তু আমার মনে হয় যে কোনো একটা জায়গায় যেখানে সবকিছু শেষ, সেখান থেকে বোধহয় ঈশ্বরের শুরু। একদম। আর এরকম মজায় মজায় তো আমরা থাকবো, ছোটবেলায় ভীষণ মজাও করেছি, সেটা বুঝতেই পারছি। কিন্তু আসলে ধ্রুবদা এমন একজন মানুষ, এত বছর ইন্ডাস্ট্রিতে আছে, এত অল্প সময় না সবকিছু কভার করা হ্যাঁ, যাবে না। ঠিক। তাই কিন্তু তোমার বাড়িতে যাব, নিশ্চয়ই রান্না নিশ্চয়ই। বান্না কি খাওয়াবে বলো তো? একদম, নিজে যা করবে খেতে তো? চাইবে। নিজে করতে রান্না বান্না পারো? না, সেটা আমার দিদি আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমি তো ভাবলাম যে এর মধ্যে রান্না বান্না পারে, তাহলে বলতো, তাহলে লোকজন রীতিমতন মানে বলতো হাজবেন্ড মেটেরিয়াল ব্যাস প্লিজ, এরকম বলতো না। তো, একদমই মানে একটা বেশ ভালো রন্ধন পটীয়সী একজন। হ্যাঁ, আমি এলে খেতে ভালো ভালোবাসি, হয়, হ্যাঁ। খেতে খেতে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, খেতে দেখে তো ভালোবাসি। মনে হয়। না, হয় না, কিন্তু আমি প্রচুর খাই। হ্যাঁ, আচ্ছা, প্রচুর খাই এবং ফেভারিট খেতে। ফুড কি? দেখো, যদি সেইভাবে ফেভারিট ফুড বলি তাহলে হচ্ছে পোলাও আর মাটন। এটা আমার কিন্তু কিন্তু নর্মালি আমি শাক সবজি থেকে সবকিছু খাই, সবকিছু। সবকিছু। ওকে, ওকে। আর এই যে সামনে গরম আসছে, হ্যাঁ, কারণ মানে বসন্ত দোল মানে গরমের একটা সূত্রপাত। একদম। গরমে তুমি আমাকে, আমাদের দর্শকদেরকে একটা টিপস দাও যে কিভাবে নিজেদেরকে মানে সুস্থ রাখবে, কিভাবে, সেটা একটা যদি টিপস দাও। তো গরমে সুস্থ রাখতে গেলে প্রচুর জল খেতে হবে প্রথমত। ডাবের জল, তরমুজ, মানে যত ঠান্ডা জাতীয় ফল আছে যেগুলো পেটটাকে ঠান্ডা রাখবে, এবং অ্যাভয়েড রিচ খাবার, বাইরের খাবার, রিচ খাবার। সেটাই বাড়ির ডাল সেদ্ধ ভাতও হয়, সেটা বেস্ট গরমে। প্রচুর জল খেতে হবে, ডিহাইড্রেশন যাতে না হয়। আর বাস এইটুখানি। আর রোদে তো কেউ বেরোতে পারে না, তবে বেরোলে আমার মনে হয় যে ছাতাটা ইউজ করা উচিত, যে এখন যা একদম রোদের তাপ। এখনই যা তাপ, আরো তো বাকি পুরো। তবে যদি এইটা পেয়ে বলবো যে যাই। আমার খুব ভালো লাগলো এখানে এসে, থ্যাংক ইউ সো এবং মাচ। আমি তো ওদের দুজনকে আগে থেকেই চিনি, কিন্তু ওরা ভীষণ ভালো এবং এত সুন্দর করে এটা ক্রিয়েট করেছে, ভালো লাগছে দেখতে, বেশ কালারফুল লাগছে দেখতে, ভালো Thank you. লাগছে। তো অবশ্যই কিন্তু টলিস্কোপ দেখবেন, এবং এখানে বিভিন্ন রকম নিউজের জন্য অবশ্যই ফলো করুন টলিস্কোপ। একদম। আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের টেলিস্কোপকে। হোলি হে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।